আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। তো আজকে আমি গাজরের একটা রেসিপি নিয়ে আসছি। গাজরটা এরকম পাতলা করে কেটেছি, কারণ এভাবে পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আপনারা এভাবে পাতলা করে কেটে নিতে পারেন বা মোটা করে, সেটা আপনারা পছন্দ মতো কেটে নিতে পারবেন। বন্ধুরা, আমি একটা রাইস কুকার নিয়েছি, কারণ গাজরটা সিদ্ধ করতে তো অনেক সময়ের ব্যাপার। তো সবার ঘরে তো রাইস কুকার এখন থাকে। তো রাইস কুকারে আপনারাও গাজরটা সিদ্ধ করে নেবেন, কারণ গ্যাস খরচ করার কোনো প্রয়োজন নেই। তা আমি এখানে হাফ কেজি গাজর কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। দেখেন, 1 লিটার দুধ আমি এখানে দিচ্ছি। পানি ব্যবহার করবেন না, তাহলে রেসিপিটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব, আপনারাও সিদ্ধ করে নেবেন। আর মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, যাতে তলাটা লেগে না যায়। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমি সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। বন্ধুরা, আমার এই গাজরটা সিদ্ধ হতে কিন্তু আধা ঘন্টা লাগছে। তারপরে আমার গ্যাসটা বাঁচলো। দেখেন, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি গরম থাকা অবস্থায় একটা ঘুটনি নিছি। আমার কাছে আর অন্য কিছু নাই, আমি এই জন্য ঘুটনিটা নিছি। এইটা দিয়ে এখন ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। গাজর আর দুধে আমি যে ঘেটে নিয়েছি, দেখেন মিশ্রণটা এরকম হয়ে গেছে। এটা আমি সরালাম, এটা কড়াই দিয়েছি। এই যে আটাটাকা চালাটা বা টাকনি বলেন, যেটাই বলেন, এটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি, যাতে কোনো গুটি না থাকে। এটাকে আমি ভালো করে এখন ঘষে ছেঁকে নেই। আমার পুরাটা ছাঁকা হয়ে গেছে। এখানে দেখেন যা কিছু আটকানোর আটকে গেছে, মশলার গুঁড়া টুড়া এভাবে আপনারাও ছেঁকে নেবেন, তাহলে সুবিধা হবে করতে। তো এই যে এরকম গোলাটা হয়ে গেছে আমার। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যেহেতু গাজরে মিষ্টি আছে, দুধে মিষ্টি আছে, সেরকম পরিমাণ মতন চিনিটা দিবেন। আর আপনারা যদি বেশি মিষ্টি খান, তাহলে বেশি মিষ্টি দিতে পারেন। তো আমি এই বাটিতে নিচ্ছি এখানে 200 গ্রামের মতন চিনিটা দিয়ে আমি এটা এখন ভালো করে একটু জাল দিয়ে নিয়ে নেব। আমার চিনিটা এখন গলে গেছে, দেখেন এরকম পাতলা হয়ে গেছে। আর এখানে আমি দেখাই আপনাদের, এই টেবিল চামচের 4 চামচ আগার এই যে গুলে নিয়েছি পানি দিয়ে, এটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ বুঝে দিবেন, কম দিলে কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পরিমাণটা বুঝে আগারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। 1 মিনিট পর ফিরে আসছি। দেখেন বন্ধুরা, আমি 1 মিনিট পর ফিরে আসলাম। এই যে ফুটে উঠেছে আমার এই যে গাজর আর দুধের রসটা। এটা তার মানে এখন বুঝতে পারবেন এভাবে যে এটা হয়ে গেছে। যখন এভাবে বলক চলে আসবে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। আমি আগে একটা বলে ঘি মাখিয়ে নিয়েছি, এখন গরম অবস্থায় আমি এটাকে ঢেলে দিচ্ছি। এটা গরম গরম ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তা আমার ঢালানো হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখেন, আমি ফিরে আসলাম, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে, তাই না? এখন গাজরের সময় যত পারবেন যত আইটেম করে খাবেন। তো আমি এটা এখন ঢেলে নিচ্ছি।
এ হলো আমার গাজর দিয়ে তৈরি পুডিং। বাচ্চাদেরও খুব পছন্দের একটা খাবার, বড়দেরও পছন্দের একটা খাবার। তো আপনাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, তাই না? আপনারা এভাবে সহজে ঘরে তৈরি করে খাইতে পারবেন, বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।